নার্সিংয়ে তো অ্যাডমিশন নিতে চলেছো, কিন্তু তোমরা কি সব রকম কলেজের সব রকম ফেসিলিটি বা কী কী সুবিধা কী কী অসুবিধা রয়েছে সব কিছু কি জানো? আই নো তোমরা অনেকেই চাইছো যে আমার অ্যাডমিশন যদি কোনো গভর্নমেন্ট কলেজ থেকে হতো বা আমি যদি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতাম। সো অবশ্যই গভর্নমেন্ট কলেজ পাওয়াটা একটা ইচ্ছা সবার মনেই থাকে, কারণ ফিস অনেকটাই কম গভর্নমেন্ট কলেজে। কিন্তু এই গভর্নমেন্ট কলেজের ব্যাপারে কিছু ফ্যাক্টস রয়েছে যেগুলো কিন্তু অনেকেই জানে না। আফটার অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে কিন্তু তারা এইসব ফেস করে। তো আমি এই ভিডিওতে 5টা ইন্টারেস্টিং ফ্যাক্টস বলবো গভর্নমেন্ট কলেজের ব্যাপারে, যেটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজেই সেম। সো দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগেই বলে রাখি, তোমরা যদি অবশ্যই আমার চ্যানেলটিতে নিউ হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এরকম নার্সিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন এবং বিভিন্ন রকম টিপস যদি তোমরা পেতে চাও তাহলে। এবং দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1 হচ্ছে, যেটা সবাই অলরেডি হয়তো জানে বা অনেকেই হয়তো জানে না, যে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু তোমাকে এন্ট্রান্স এক্সামে বসতেই হবে। সেটা যদি বিএসসি নার্সিং হয় তাহলে তোমাকে জেনপাস ইউজিতে বসতে হবে, আর যদি সেটা জিএনএম হয় তাহলে কিন্তু তোমাকে এএনএম জিএনএম এর যে এন্ট্রান্স এক্সাম, যেটা ডাব্লিউবিজেইর আন্ডারে হয়ে থাকে, সেটাতে কিন্তু বসতেই হবে। এছাড়া তুমি যদি এএনএম নার্সিং করতে চাও তাহলেও তোমাকে ওই এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সামে অবশ্যই বসতে হবে, যেটা ডাব্লিউবিজেইর আন্ডারে হয়। সো যে কোনো গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু তোমাকে একটা এন্ট্রান্স এক্সাম দিয়ে পুরো প্রসিডিওর মেনটেন করে কাউন্সিলিং তোমাকে কিন্তু করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের কোনো গভর্নমেন্ট কলেজে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায় না ওইভাবে। একমাত্র উপায় হচ্ছে তুমি যদি এন্ট্রান্স এক্সাম দাও এবং কাউন্সিলিং করো, তাহলেই কিন্তু তুমি একমাত্র গভর্নমেন্ট কলেজে সিট পাবে। সো এই সিট কিন্তু লিমিটেড থাকে প্রত্যেকটা কলেজে, এক একটা কলেজে এক এক রকম সিট থাকে। কোনো কলেজে 100টা সিট থাকে, কোনো কলেজে 45 বা 65 বা 70 সিটস থাকে। সো কলেজের ওপর ভ্যারি করে কোন কলেজে কটা সিট রয়েছে। এই সিটগুলো তুমি যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। ফ্যাক্ট নাম্বার 2 হচ্ছে হোস্টেল ফেসিলিটি। সো এই হোস্টেল ফেসিলিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো গভর্নমেন্ট কলেজে আলাদা আলাদা। প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে কিন্তু যে ক্যাপাসিটি হোস্টেলের স্টুডেন্ট থাকার, সেটা কিন্তু আলাদা আলাদা রকম হয়। কোনো কোনো কলেজে জিএনএম এর ক্ষেত্রে 3টে ইয়ারের স্টুডেন্ট থাকার ক্যাপাসিটি থাকে, কোনো কোনো কলেজে 2টো ইয়ার থাকার ক্যাপাসিটি থাকে, কোনো কোনো কলেজে হোস্টেল ফেসিলিটি থাকে না। সো এই হোস্টেল ফেসিলিটি আছে কি নেই এটা কিন্তু তুমি আগের থেকেই জেনে তারপর তোমার কাউন্সিলিং এর জন্য তুমি চয়েস ফিলিং করবে। যেই গভর্নমেন্ট কলেজগুলো বা যেই গভর্নমেন্ট জিএনএম ট্রেনিং স্কুলগুলোতে হোস্টেল ফেসিলিটি প্রপার 3টে ইয়ার বা 4টে ইয়ারের থাকে না, তখন যেই ইয়ারের জন্য হোস্টেল ক্যাপাসিটি নেই তাদের কিন্তু ওই এরিয়ার মধ্যেই পেইং গেস্ট হিসেবে বিভিন্ন রকম রুম রেন্টে নিয়ে থাকতে হয়, এবং সেই রুমে থেকেই কিন্তু তোমাদের প্রত্যেক দিন ক্লাসে বা কলেজে ডিউটিতে গিয়ে কিন্তু পড়াশোনা করতে হয়। তাদের কিন্তু হোস্টেলে থাকা যেহেতু জায়গা নেই, সো ওই এরিয়ার মধ্যেই কিন্তু পেইং গেস্ট হিসেবে বিভিন্ন রকম রুম রেন্টে পাওয়া যায়, সেখানে থাকা যেতে পারে। আর যেই কলেজগুলোতে হোস্টেল ফেসিলিটি আছে তাদের তো কোনো প্রবলেম নেই। এছাড়া জিএনএম এর ক্ষেত্রে কিন্তু হোস্টেলে থাকা কম্পালসারি, এবং বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কিন্তু হোস্টেলে থাকা কম্পালসারি নয়। যদি কেউ মনে করে যে আমি হোস্টেলে থেকে পড়তে চাই না, তাহলে কিন্তু সে বাড়ি থেকে বা বাইরে থেকে পড়তে পারে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। কিন্তু জিএনএম এর ক্ষেত্রে কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে যে তোমায় হোস্টেলে থেকেই পড়তে হবে। ফ্যাক্ট নাম্বার 3 হচ্ছে ইউনিফর্ম। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বিএসসি নার্সিং ইনস্টিটিউট এবং গভর্নমেন্ট জিএনএম নার্সিং ইনস্টিটিউট হোক, বিএসসিদের ক্ষেত্রে কিন্তু সবার একরকম ইউনিফর্ম এবং জিএনএমদের ক্ষেত্রে কিন্তু সবার একরকম ইউনিফর্ম প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে। সো জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বিভিন্ন রকম হসপিটালে দেখতেই পেরেছো, কখনো না কখনো দেখেছো যে নার্সিং যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু হোয়াইট কালারের একটা ফ্রকের মতো ইউনিফর্ম পরে এবং তার সাথে মাথায় ক্যাপ থাকে এবং বেল্ট থাকে। জিএনএমদের ক্ষেত্রে কিন্তু এই বেল্টেই তাদের সিনিয়রিটি মেনটেন হয়। ফার্স্ট ইয়ারে কিন্তু ব্ল্যাক বেল্ট, সেকেন্ড ইয়ারে ব্লু বেল্ট এবং থার্ড ইয়ারে কিন্তু রেড বা মেরুন বেল্ট দেওয়া হয়। সো আমি যেহেতু কমপ্লিট করেছিলাম, আমার কাছেও এই 3টে বেল্ট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমাদের কাছে একটা স্মৃতি 3টে বছর কমপ্লিট হওয়ার। তো আশা করি বুঝতেই পেরেছো যে ওয়েস্ট বেঙ্গলের যে কটা গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে জিএনএম এর জন্য এবং বিএসসিদের জন্য সবার ইউনিফর্ম কিন্তু সেম হয়। ফ্যাক্ট নাম্বার 4 হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম। তোমরা অনেকেই ভাবছো যে আমাদের তো প্রত্যেক দিন ডিউটি করতে হয়, প্লাস আমাদের এত এত প্রসিডিওরও শিখতে হয়, তাহলে এগুলোর কি কোনো এক্সাম হয় না? হ্যাঁ, অবশ্যই আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয়। এবং তোমরা কি জানো এই প্র্যাকটিক্যাল এক্সামটা কিন্তু হসপিটালেই হয় এবং পেশেন্টও রিয়েল থাকে, এবং তোমাকে অ্যাকচুয়ালি কিন্তু প্রসিডিওরটা আসলে করতে হয়। এবং তোমার যে ম্যাডাম আছেন, যে এক্সামিনার আছেন, তিনি কিন্তু কেমন তুমি প্রসিডিওর দিয়েছো, ঠিকঠাকভাবে কেয়ার দিয়েছো কি দাওনি, পেশেন্ট কতটা স্যাটিসফাই হয়েছে, পেশেন্টের হিস্ট্রি তুমি কেমনভাবে নিয়েছো, সব কিছুর ওপর কিন্তু মার্কস থাকে। সো প্র্যাকটিক্যাল এক্সামটা কিন্তু খুব ভাইটাল। এই প্র্যাকটিক্যাল এক্সামে তুমি যদি ফেল করো তাহলে কিন্তু তোমাকে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল আবার এক্সাম দিতে হবে। সো এই প্র্যাকটিক্যাল এক্সামটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস, যেটা কিন্তু অ্যাকচুয়ালি হসপিটালে হয় এবং রিয়েল পেশেন্টরাও থাকে।
ফ্যাক্ট নাম্বার 5 এবং লাস্ট ফ্যাক্ট হচ্ছে খরচ কত হয় এই গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোতে, সেটা বিএসসির ক্ষেত্রে হোক এবং জিএনএমদের ক্ষেত্রেই হোক। সো আমি বলে রাখি, জিএনএমদের ক্ষেত্রে কিন্তু টোটাল 3 বছরে মিনিমাম 1,20,000 থেকে 2 লাখ অবধি খরচ হতে পারে। এটা কমতেও পারে, বাড়তেও পারে। সো মিনিমাম 1,20,000 খরচ হয়। এবার এগুলো ডিপেন্ড করছে কিসের কিসের ওপর। তোমার ফার্স্টে হোস্টেল ফিস, তারপর হচ্ছে ডায়েট মানি, তারপর হচ্ছে যে কিছু কিছু ইকুইপমেন্ট কিনতে হয়, যেমন হচ্ছে বিপি মেশিন কিনতে হয়, স্টেথোস্কোপ কিনতে হয়, আরও বিভিন্ন রকমের যে এক্সপেন্সেসগুলো রয়েছে। তারপর হচ্ছে বুকসের খরচ রয়েছে, ইউনিফর্মের খরচ রয়েছে, এছাড়া রয়েছে তোমার পার্সোনাল এক্সপেন্সেস রয়েছে। আর আমি যেটা আগেই বলেছি যে হোস্টেল যদি তোমার অ্যাভেলেবেল থাকে তাহলে তো হোস্টেল ফিস খুবই কম। কিন্তু যদি তোমায় বাইরে পেইং গেস্ট হিসেবে থাকতে হয় বা রুম রেন্টে নিয়ে থাকতে হয় তাহলে কিন্তু তোমার খরচটা একটু বাড়তে পারে। এছাড়া নিজেদের পার্সোনাল এক্সপেন্সেসের ওপরেও কিন্তু খরচটা একটু ডিপেন্ড করে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু এই খরচটা আরেকটু বেশি, যেহেতু কোর্সের ডিউরেশন 4 বছর এবং সাবজেক্টস বেশি থাকে এবং বুকসও বেশি কিনতে হয়, তাই কিন্তু এই খরচটা মোটামুটি 3 লাখ থেকে 4 লাখের মধ্যে যেতে পারে। সো কম বেশি হতেই পারে কিছুটা, সেটা আমি অ্যাপ্রক্সিমেটলি বললাম। তো এই মোটামুটি জিএনএমদের ক্ষেত্রে এবং বিএসসি নার্সিংদের ক্ষেত্রে গভর্নমেন্ট ইনস্টিটিউটের আন্ডারে যদি তুমি পড়ো তাহলে তোমার মোটামুটি এরকম খরচ একটা যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি এরকম ভিডিও আরও পেতে চাও নার্সিং রিলেটেড। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।